আজকে আমাদের টপিক প্রফিট এবং লস বা লাভ এবং ক্ষতি, এবং আমরা আজকে এটা টোটাল চ্যাপ্টারটি করে নেব প্রফিট এবং লসের। প্রফিট এবং লস সম্বন্ধে আমাদের জানতে গেলে কিছু কিছু টার্মস আমাদের জানতে হবে, যেটা হচ্ছে প্রথম হচ্ছে ক্রয় মূল্য বা কস্ট প্রাইস। মনে করো আমি একটা ব্যবসায়ী, কোনো জিনিস পাইকারি রেটে যেটা কিনি আমি কোনো ভেন্ডরের কাছ থেকে, সেটাই আমার ক্রয় মূল্য। আর বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস হচ্ছে আমি যদি কোনো কাস্টমারের কাছে যে কোনো জিনিস যে টাকায় বিক্রি করি সেটা হচ্ছে বিক্রয় মূল্য। আর ধার্য মূল্য মানে হচ্ছে এমআরপি, আমার মনে করো কুরকুরের প্যাকেটের উপরে যে টাকাটা লেখা আছে সেটাই হচ্ছে আমার ধার্য মূল্য। ঠিক আছে, আমি কত টাকা সেটা বিক্রি করব এবং তার উপরে আমি লাভ প্রফিট কত টাকায় কমে বা বেশিতে বিক্রি করে আমাদের লাভ এবং প্রফিটটা হবে। এবং লাভ প্রফিট বা গেইন, এটার মানে হচ্ছে মনে করো আমি 100 টাকায় কোনো জিনিস কিনলাম, সেটা আমি 120 টাকায় বিক্রি করলাম, তার মানে 20 টাকা যে আমাদের বেশি টাকায় বিক্রি করলাম সেটাই হচ্ছে আমাদের লাভ বা প্রফিট বা গেইন। আর ক্ষতি মানে হচ্ছে মনে করো কোনো এক জিনিস আমি 100 টাকায় কিনলাম, 80 টাকায় বিক্রি করলাম, ঠিক আছে, 80 টাকায় বিক্রি করলাম, তাহলে যে আমাদের 20 টাকা কমে বিক্রি করলাম সেটাই আমার হচ্ছে ক্ষতি। তাহলে ক্রয় মূল্য মানে হচ্ছে যে জিনিস, আমি যদি ব্যবসায়ী হই, যে জিনিস আমি যে টাকায় কোনো জিনিস যে টাকায় আমি কিনলাম সেটা হচ্ছে কস্ট প্রাইস বা ক্রয় মূল্য। বিক্রয় মূল্য মানে হচ্ছে সেই জিনিসটা আমি কাস্টমারের কাছে যে টাকায় বিক্রি করলাম সেটাই আমার বিক্রয় মূল্য। আর ধার্য মূল্য হচ্ছে যদি কোনো জিনিসের উপরে লেখা থাকে যে টাকাটা, সেটা হচ্ছে ধার্য মূল্য। বা আমি যদি মনে করো কোনো জিনিস যে টাকায় বিক্রি করব বলে মনস্থির করেছি সেটাই হচ্ছে ধার্য মূল্য। লাভ ক্ষতি হচ্ছে কোনো জিনিস 100 টাকায় কিনে যদি 120 টাকায় বিক্রি করি, যে 20 টাকা বেশি দরে বিক্রি করলাম সেটাই হচ্ছে লাভ বা প্রফিট। আর ক্ষতি মানে হচ্ছে তোমার কোনো জিনিস বেশি টাকায় কিনে কম টাকায় বিক্রি করলাম, মানে 100 টাকায় কিনে 80 টাকায় বিক্রি করলাম, তার মানে কম টাকায় বিক্রি করলাম, আমার 20 টাকায় কমে বিক্রি করলাম, এই যে 20 টাকা সেটাই হচ্ছে ক্ষতি। এবার এগুলোর কিছু সূত্র আছে 13টা, সেটা তোমাদের মনে রাখতে হবে বা মনে না রাখতে পারো সেটা পরে বলছি আমরা। যে লাভ এর ক্ষেত্রে আমরা দেখলাম যে বিক্রয় মূল্য আমাদের বেশি হবে, ক্রয় মূল্য আমাদের কম হবে। মানে 100 টাকায় কোনো জিনিস কিনে আমি যদি 120 টাকায় বিক্রি করি, তার মানে বেশি টাকায় বিক্রি করছি, তার মানে আমার লাভ হচ্ছে। আর ক্ষতির ক্ষেত্রে আমরা কি দেখলাম, ক্রয় মূল্য আমাদের হচ্ছে বড়, মানে 100 টাকায় আমরা কিনে বিক্রয় মূল্য হচ্ছে ছোট, মানে হচ্ছে 80 টাকায় বিক্রি করলাম, মানে 20 টাকায় তোমার কম টাকায় বিক্রি করলাম, তার মানে হচ্ছে ক্ষতি হলো 20 টাকা। তার মানে ক্ষতির ক্ষেত্রে ক্রয় মূল্য বড়, বিক্রয় মূল্য কম, ছোট। এবার দেখো ক্ষতি বা লাভ সবসময় ক্রয় মূল্য এর উপর নির্ণয় করতে হয়, এটা মাস্ট মনে রাখবে। কারণ দেখো এই যে লাভ পার্সেন্টেজ বা শতকরা লাভ 4 নম্বরে বলছি যে লাভ ইন্টু 100 ডিভাইডেড বাই ক্রয় মূল্য, মানে ক্রয় মূল্যের উপরে লাভটা আমরা বের করব। আর ক্ষতির ক্ষেত্রেও দেখো ক্ষতি পার্সেন্টেজ বা শতকরা ক্ষতি ইকুয়ালস টু ক্ষতি ইন্টু 100 ডিভাইডেড বাই ক্রয় মূল্য বা কস্ট প্রাইস। তার মানে ক্রয় মূল্যের উপরেই তোমাকে লাভ এবং ক্ষতি সবসময় নির্ণয় করতে হবে বা ক্যালকুলেট করতে হবে। বিক্রয় মূল্য ইকুয়ালস টু আরেকটা সূত্র হচ্ছে বিক্রয় মূল্য ইকুয়ালস টু 100 প্লাস শতকরা লাভ বা লাভ পার্সেন্টেজ ইন্টু ক্রয় মূল্য ডিভাইডেড বাই 100। বিক্রয় মূল্য ইকুয়ালস টু 100 মাইনাস ক্ষতি পার্সেন্টেজ ইন্টু ক্রয় মূল্য ডিভাইডেড বাই 100। ক্রয় মূল্য ইকুয়ালস টু 100 ইন্টু বিক্রয় মূল্য ডিভাইডেড বাই 100 প্লাস লাভ পার্সেন্টেজ বা শতকরা লাভ। ক্রয় মূল্য ইকুয়ালস টু 100 ইন্টু বিক্রয় মূল্য ডিভাইডেড বাই 100 মাইনাস ক্ষতি পার্সেন্টেজ বা শতকরা ক্ষতি। এবার দেখো যদি কোনো জিনিস 25% লাভে বিক্রি হয় তাহলে বিক্রয় মূল্য হবে ক্রয় মূল্যের 125%। ঠিক আছে, এটা আমরা পরে ডিটেলসে পড়ছি। আর যদি উল্টো হয়, যদি কোনো জিনিস 25% ক্ষতিতে বিক্রি হয় তাহলে বিক্রয় মূল্য ইকুয়ালস টু ক্রয় মূল্যের 75%। ঠিক আছে, কোনো জিনিসের উপর পরপর A% ও B% ছাড় দেওয়া হলে সমতুল্য ছাড় বা টোটাল ছাড় কত হবে, A প্লাস বি মাইনাস AB ডিভাইডেড বাই 100%। এটা আমরা ডিটেলসে পরে পড়ছি। যদি কোনো ব্যক্তি দুটি একই রকমের জিনিস বিক্রি করে, একটিতে X% লাভ করে এবং একটিতে X% ক্ষতি করে, তাহলে তার সব সময় ক্ষতি হবে এবং সেই ক্ষতির পার্সেন্টেজটা হবে লাভ বা ক্ষতি পার্সেন্টেজ ডিভাইডেড বাই 10 এর স্কোয়ারের পার্সেন্টেজ। মানে যদি X% এখানে বলি X/10 হোল স্কোয়ারের পার্সেন্টেজ। এবার ডিটেলসে আমরা দেখি। তাহলে লাভের ক্ষেত্রে কি হয়, বিক্রয় মূল্য বড় হয়, ক্রয় মূল্য কম হয়। তার মানে মনে করো কোনো জিনিস 100 টাকায় আমি কিনলাম, 120 টাকায় বিক্রি করলাম,
তাহলে লাভ ইকুয়ালস টু 120 মাইনাস 100, দ্যাট ইজ 20 টাকা। ঠিক আছে, এবার ক্ষতির ক্ষেত্রে কি হয়? ক্ষতির ক্ষেত্রে ক্রয় মূল্য মনে করো 100 টাকায় কিনলাম আর আমরা 80 টাকায় বিক্রি করলাম, তার মানে বিক্রয় মূল্য ছোট, তার মানে ক্রয় মূল্য বড়, ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 80 টাকা, তার মানে 20 টাকা হচ্ছে তোমার ক্ষতি। ঠিক আছে, এবারে একটু পার্সেন্টেজ, কত পার্সেন্টেজ ক্ষতি হলো বা লাভ হলো সেটা কি করে বের করবো? দেখো, ক্ষতি বা লাভ সবসময় ক্রয় মূল্যের উপর নির্ভর করে এবং পার্সেন্টেজ হচ্ছে শতকরা লাভ বা লাভ পার্সেন্টেজ ইকুয়ালস টু লাভ। মনে করে 100 টাকায় আমি কিনলাম, 120 টাকায় বিক্রি করলাম, তাহলে লাভ কত হলো? আমরা 20 টাকা বেশি টাকায় বিক্রি করলাম, তারপর লাভ ইকুয়ালস টু 20 ইন্টু বলেছি 100 ডিভাইডেড বাই ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত? 100 টাকা, তার মানে 100 কাটো, তার মানে 20%, মানে লাভ শতকরা হলো 20 টাকা বা লাভ ইকুয়ালস টু 20%। এবার ক্ষতি মনে করো হচ্ছে শতকরা ক্ষতি, শতকরা ক্ষতি কি করে বের করি? মনে করো 100 টাকায় কিনে এটাকে 120 টাকায় বিক্রি না করে আমি 80 টাকায় যদি বিক্রি করি, ঠিক আছে, তাহলে ক্ষতি কত হলো? 100 মাইনাস 80 মানে 20 টাকা ইন্টু 100% ডিভাইডেড বাই ক্রয় মূল্য কত? 100 টাকা, 100 কাটো, তাহলে 20% ক্ষতি হলো। ঠিক আছে, তাহলে সবসময় ক্রয় মূল্যের উপর তোমার এই লাভ এবং ক্ষতির পার্সেন্টেজটা বের করতে হবে। নেক্সট, রাম 50 টাকায় একটি বই কিনে 80 টাকায় বিক্রি করলো, তাহলে লাভের হার কত? তাহলে লাভের হার, লাভ পার্সেন্টেজ বা শতকরা লাভ ইকুয়ালস টু বিক্রয় মূল্য মানে মাইনাস ক্রয় মূল্য, মানে তোমার ক্ষতি লাভ বের হলো, তার সাথে 100% করতে হয়। আর এখানে আমাদের কত টাকায় কিনলাম? 50 টাকায় কিনলাম, তাহলে 50 ক্রয় মূল্য নিচে আসলো, উপরে থাকলো 30 ইন্টু 100% ডিভাইডেড বাই 50, তারপর 50 দুগুণ 100, 3 দুগুণ 60% লাভ হলো। ঠিক আছে, নেক্সট আসি যে বিক্রয় মূল্য। এবার ক্রয় মূল্য, বিক্রয় মূল্য এবং লাভের সূত্র, লাভ এবং ক্ষতির সূত্র। বিক্রয় মূল্য ইকুয়ালস টু 100 প্লাস লাভ, ঠিক আছে, লাভ শতকরা লাভ ইন্টু হচ্ছে টোটালটার সাথে ক্রয় মূল্য তুমি গুণ করবে, তার সাথে 100 ভাগ করলেই তোমার বিক্রয় মূল্য পেয়ে যাবে। মনে করো কোনো একটি জিনিস আমি ক্রয় মূল্য হচ্ছে কোনো জিনিসের 80 টাকা, ঠিক আছে, তাহলে এবং পার্সেন্টেজ এটা বিক্রি করে আমার 10% লাভ হলো, লাভ হলো, তাহলে এটার বিক্রয় মূল্য কত হবে? 100 প্লাস লাভ হচ্ছে 10% ইন্টু ক্রয় মূল্য কত? 80 টাকা ডিভাইডেড বাই 100, তার মানে 110 ইন্টু 80 ডিভাইডেড বাই 100, 0 কাটা গেল, তার মানে 88 টাকা। তার মানে 80 টাকায় কোনো জিনিস কিনে 10% লাভ হলে বিক্রয় মূল্য হবে 88 টাকা। ঠিক আছে, এবার উল্টো যদি ক্ষতি হতো তাহলে এটা শুধু উপরে মাইনাস হতো, 10% ক্ষতি হলে মাইনাস হতো, তার মানে এটা হয়ে যেত 90 ইন্টু 80, তার মানে 8×9 = 72 টাকা। যদি আমি 10% ক্ষতি করতাম তাহলে এর বিক্রয় মূল্য হতো 72 টাকা। এখানে একটা উদাহরণ আছে, দেখো ওই একই কোনো জিনিস 120 টাকায় কিনে, মানে ক্রয় মূল্য 120 টাকা, কত টাকায় বিক্রি করলে 10% লাভ হয়, তার মানে বিক্রয় মূল্য আমাদের হবে 100 প্লাস 10 ইন্টু ক্রয় মূল্য হচ্ছে 120 টাকা ডিভাইডেড বাই 100, তার মানে 110 ইন্টু 120 বাই 100 কাটো, তার মানে 132 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। এবার উল্টো যদি হয়, যদি তোমাকে ক্রয় মূল্য বের করতে বলে হয়, তার মানে ক্রয় মূল্য সূত্র হচ্ছে 100 ইন্টু বিক্রয় মূল্য ডিভাইডেড বাই 100 প্লাস শতকরা লাভ বা লাভ পার্সেন্টেজ। মনে করো এমন একটা কোশ্চেন দিল, তোমার হচ্ছে কোনো জিনিস আমি 120 টাকায় বিক্রয় করে 5% লাভ হলো, ঠিক আছে, তাহলে ক্রয় মূল্য কত এই জিনিসটির, মানে কত টাকায় আমি কিনেছি সেটার, তাহলে এই সূত্রে ফেলে দাও, 100 ইন্টু বিক্রয় মূল্য 120 টাকা, 100 প্লাস 5 হচ্ছে লাভ, তার মানে 100 ইন্টু 120 ডিভাইডেড বাই 105 টাকা। এবার এটাকে কাটাকাটি করে যে টাকা আছে দশমিকে আসবে সেটাই তোমার উত্তর। ঠিক আছে।
এবার যখন ক্ষতি হবে তখন জাস্ট এই লাভের জায়গায় ক্ষতি লিখতে হবে, আর এখানে একটা মাইনাস চিহ্ন আসবে, 100 মাইনাস 5। যদি কোনো জিনিস 25% লাভে বিক্রি হয় তাহলে বিক্রয় মূল্য 125% অফ ক্রয় মূল্য। আমরা যে এতক্ষণ ধরে সূত্র পড়ছিলাম এগুলো, এই সূত্রগুলো, এটা সূত্র ছাড়াও আমরা এইভাবে অঙ্ক করতে পারবো। মনে করো 80 টাকায় কোনো জিনিস কিনলাম, 80 টাকায় কোনো জিনিস বিক্রি করলাম, ঠিক আছে, বিক্রি করলাম, তার 10% লাভ হলো, তাহলে যদি বলে ক্রয় মূল্য কত হবে, ঠিক আছে, হ্যাঁ, ক্রয় মূল্য কত হবে, তাহলে বিক্রয় মূল্য 80 টাকা, 125 শতাংশ ভাগ, সরি 10% লাভ মানে 110 টাকা, ডিভাইড বাই শতাংশ করতে গেলে নিচে 100 আসে, শতাংশ উঠাতে গেলে বা পার্সেন্টেজ উঠাতে গেলে আমরা মডিউলে এটি পড়েছি, এটা হলো ক্রয় মূল্য। তারপরে 0 0 কাটো, তার মানে ক্রয় মূল্য ইকুয়ালস টু 800 ডিভাইডেড বাই 11, যেটা আসবে তোমার সেটাই উত্তর, 7 11 77। তারপর হচ্ছে 30 মানে হচ্ছে 11 2 22 পয়েন্ট, যেটা আসবে তোমার উত্তর, ঠিক আছে। ক্রয় মূল্য হবে এটা, ক্রয় মূল্য ছোট, বিক্রয় মূল্য বড়, তার মানে প্রফিট হয়েছে 10%, ঠিক আছে। এবার উল্টো যদি হয়, যদি কোনো জিনিস 25% ক্ষতিতে বিক্রি হয় তাহলে বিক্রয় মূল্য 75% অফ ক্রয় মূল্য। মানে মনে করো 125 টাকায় কোনো জিনিস যদি বিক্রি হয় তাহলে, সরি 25 টাকায় 75 টাকায় যদি কোনো জিনিস বিক্রি হয়, ঠিক আছে, ক্রয় হয়, টাকায় ক্রয় করলাম কোনো জিনিস, আর তোমার হচ্ছে 5% তোমার লস হলো বা ক্ষতি হলো, ঠিক আছে, তাহলে বিক্রয় মূল্য হবে, বিক্রয় মূল্য ইকুয়ালস টু 5% ক্ষতি হয়েছে তোমার, ক্রয় মূল্য 75 টাকা, ঠিক আছে, 5% ক্ষতি হয়েছে মানে 95 ডিভাইডেড বাই 100, ঠিক আছে। এটা যেটা করলে আসবে 3 25 75, 4 25, যেটা আসবে সেটাই তোমার উত্তর, ঠিক আছে। তার মানে বিক্রয় মূল্যটা হবে 75% অফ ক্রয় মূল্য, মানে ক্রয় মূল্যটা তোমার কমে যাবে, ঠিক আছে। এবার নেক্সট চলে যাই আমরা। কোনো জিনিসের উপর পরপর A% ও B% ছাড় দেওয়া হলে সমতুল্য ছাড় হচ্ছে A প্লাস বি মাইনাস এ বি ডিভাইডেড বাই 100%। এটা হচ্ছে তোমার সূত্র। একটা অঙ্ক করি, মনে করো একটা অঙ্ক যদি করি যে এক ব্যক্তি কোনো জিনিসের উপর পরপর দুবার ছাড় দেয়, ঠিক আছে, পরপর দুবার 10% করে ছাড় দেয়, তাহলে তার সমতুল্য ছাড় কত হবে, সমতুল্য ছাড় কত হবে বলেছে। কি করে উত্তর হবে, তাহলে এ প্লাস বি মাইনাস এ বি ডিভাইডেড বাই 100%। এখানে এ ও মানে 10%, বি ও মানে হচ্ছে 10%, তাহলে এ বি 10 প্লাস 10 মাইনাস 10 ইন্টু 10 ডিভাইডেড বাই 100%, তার মানে 10 10 20 মাইনাস 100 বাই 100, এটা টোটালটার পার্সেন্টেজ, 100 100 কাটো, তার মানে 20 মাইনাস 1%, তার মানে 19% হচ্ছে উত্তর। এই 19%টাই হচ্ছে সমতুল্য ছাড়, ঠিক আছে। যদি কোনো ব্যক্তি দুটি একই রকমের জিনিস বিক্রি করে, হ্যাঁ, একটিতে X% লাভ করে আর একটিতে X% ক্ষতি করে, তাহলে তার সবসময় কিন্তু ক্ষতি হবে এবং তার পরিমাণ হবে এই যে X% ধরলাম X/10 এর হোল স্কয়ারের পার্সেন্টেজ। একটা উদাহরণ করি, পরিষ্কার হয়ে যাবে। মনে করো একজন ব্যক্তি 5,45,300 টাকায় দুটি বাড়ি বিক্রি করেন, ঠিক আছে, একটিতে তার 5% লাভ হয় আর একটিতে তিনি 5% ক্ষতি করেন, তাহলে দুটি বাড়ি বিক্রি করে তার কত টাকা লাভ, শতকরা কত টাকা লাভ বা ক্ষতি হবে, আমার পার্সেন্টেজ কত লাভ বা ক্ষতি, আমরা দেখলাম যে সবসময় তার ক্ষতি হবে এবং তার পার্সেন্টেজটা হবে X/10 হোল স্কয়ারের পার্সেন্টেজ। এখানে X মানে কত, দুটোই 5%, তার মানে X বসিয়ে দাও, 10 এর স্কয়ার পার্সেন্টেজ, তার মানে সরি এখানে 5 বসিয়ে দাও, 5 2 10, ঠিক আছে, তাহলে 1/4 এর হয়ে গেল পার্সেন্টেজ,
তার মানে এটাকে যদি তুমি দশমিকে নিয়ে আসো 0.25% ক্ষতি তার হবে দুটোবারই বিক্রি করে। এবার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, যে কোনো একটি জিনিসের ক্রয় মূল্যর উপর 10% তার বিক্রয় মূল্যের 12% সমান এবং বিক্রয় মূল্যের 16% ক্রয় মূল্যে 18% থেকে 6 টাকা বেশি হলে জিনিসটির বিক্রয় মূল্য কত? তো একটা শর্তের অনুযায়ী এক্স ও ওয়াই ধরে করতে হবে এই সমস্ত অঙ্ক। বিক্রয় মূল্য ধরলাম এক্স, ক্রয় মূল্য ধরলাম ওয়াই। তাহলে প্রথম শর্ত কি বলেছে? বিক্রয় মূল্যের 10%, তখন এক্স ইন্টু 10% উঠাতে গেলে কি করতে হয় আমাদের? শতকরা উঠাতে গেলে 100 নিচে আনতে হয়, ইকুয়ালস টু ক্রয় মূল্যের 12% সমান। ক্রয় মূল্য 12% সমান 100 কাটলাম, সুতরাং এক্স ইকুয়ালস টু 12/10 ওয়াই। এটা একটা তোমার শর্ত থেকে এক্স এর মান বের করলাম। পরের শর্ত বলেছে 16% বিক্রয় মূল্যের, মানে এক্স ইন্টু 16/100 ইকুয়ালস টু ক্রয় মূল্যে 18% থেকে 6 টাকা বেশি, মানে ক্রয় মূল্য প্রথমে লেখো 18/100, 6 টাকা বেশি, মানে ক্রয় মূল্যের সাথে 6 টাকা যোগ করলে বিক্রয় মূল্য আমরা পেয়ে যাব। তার মানে এইবার তুমি এই ক্রয় মূল্যটাকে এই পাশে নিয়ে আসো বাদিকে, এক্স মানে ইন্টু 16 সরি এটা 16 তোমার 100 মাইনাস ওয়াই 18/100 ইকুয়ালস টু 6। এবার এক্স এর মানটা বসিয়ে দাও। এক্স এর মান কত এখানে? 16 ইন্টু 12 100 ওয়াই ডিভাইডেড বাই 10 মাইনাস 18 ওয়াই ডিভাইডেড বাই 100/6। এবার এটাকে তুমি লসাগু করো, 1000 আসবে নিচে, উপরে 16 আর 12 গুণ করলে হয় 192 ওয়াই মাইনাস এটা যেহেতু 100 আছে আর নিচে লসাগু 1000 আসছে, তার মানে 10 দিয়ে তোমাকে 118কে গুণ করতে হবে, উপরে হলো 180 6, তার মানে উপরে হলো 12 ওয়াই ডিভাইডেড বাই 1000 ইকুয়ালস টু 6। কাটাকাটি করো 2 দিয়ে 500, তার মানে ওয়াই ইকুয়ালস টু হচ্ছে 500। তার মানে তোমার বিক্রয় মূল্য হচ্ছে ক্রয় মূল্য হচ্ছে 500 টাকা। তাহলে বিক্রয় মূল্য বের করো, 12/10 ওয়াই এর জায়গায় তুমি 500 বসিয়ে দাও, তাহলে শূন্য কাটা গেল, 5 × 60 600 টাকা। তাহলে জিনিসটার বিক্রয় মূল্য হচ্ছে 600 টাকা আর ক্রয় মূল্য হচ্ছে 500 টাকা। একজন ব্যক্তি 400টি কমলালেবু ক্রয় করে, সমগ্র ক্রয় মূল্যে 320টি কমলালেবু বিক্রি করলো, তার শতকরা কত টাকা লাভ হলো বা লাভ পার্সেন্টেজ? এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে সবসময় ধরে নেবে কমলালেবু এক একটি কমলালেবুর দাম 1 টাকা, ঠিক আছে? তাহলে 400টি কমলালেবুর দাম কত হবে? 400 টাকা, এটা হচ্ছে ক্রয় মূল্য। এবার বলছে 320টির তাহলে ক্রয় মূল্যের দাম কত হবে? 320 টাকা ক্রয় মূল্য 320টির। এবার বলে যে সমগ্র ক্রয় মূল্যে 320টি কমলালেবু বিক্রয় করে, তাহলে 320টির কমলালেবুর বিক্রয় মূল্য কত? ইকুয়ালস টু সমগ্র ক্রয় মূল্য মানে 400 টাকা। 400 টাকা, তার মানে দেখা গেল 320টির কমলালেবুর ক্রয় মূল্য 320 টাকা আর বিক্রয় মূল্য 400 টাকা। এবার তাহলে আমরা লাভ পেয়ে গেলাম, লাভ ইকুয়ালস টু বিক্রয় মূল্য 400 মাইনাস ক্রয় মূল্য 320, তার মানে 80 টাকা, ঠিক আছে? তাহলে এবার লাভের পার্সেন্টেজ আমরা বের করি কি করে? উপরে 80 থাকে মানে লাভ, নিচে হচ্ছে ক্রয় মূল্য মানে হচ্ছে এখানে কত? 320 ইন্টু 100। এবার 0 0 কাটো, 4 8 32, 4 8 32, এখানে থেকে 10, তাহলে 4 দিয়ে কাটো, এখানে উপরে 125, তাহলে 25% তোমার লাভ, ঠিক আছে? নেক্সট, একটি দ্রব্য 1754 টাকায় বিক্রি করলে যে টাকা লাভ হয় 1492 টাকায় বিক্রি করলে সেই পরিমাণ টাকায় ক্ষতি হয়, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? ধরে নাও ক্রয় মূল্য হচ্ছে এক্স টাকা, তাহলে শর্ত অনুযায়ী আমরা এখানে যেটা বলেছি যে লাভ যেটা হবে তা হচ্ছে ক্ষতির সাথে সমান। আমরা জানি লাভ মানে হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, আর ক্ষতি মানে হচ্ছে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, ঠিক আছে? তাহলে বিক্রয় মূল্য প্রথম শর্তে হচ্ছে 1754 টাকা আর লাভ হয়, তার মানে ক্রয় মূল্য হচ্ছে কত? এক্স টাকা, আর পরেরটাতে ক্ষতি হয়, তার মানে ক্রয় মূল্য এক্স টাকা মাইনাস বিক্রয় মূল্য 1492 টাকা। তাহলে তুমি এক পাশে এক্স গুলোকে নিয়ে আসো, হয়ে যায় 2x, আর এটা আসে 1754 প্লাস 1492, তার মানে 2 4 6,
9 5 14, 1 8 4 12, 2 1 1 2 এর 3, তার মানে x ইকুয়ালস টু 3246 ডিভাইডেড বাই 2, কাটাকাটি করলে 1623 টাকা। ঠিক আছে, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য হচ্ছে 1632 টাকা। হয়ে গেল অঙ্ক।